গ্রাম মানেই হচ্ছে প্রকৃতির এক সৌন্দর্যের সমাহার। এই প্রকৃতি আপনি হাজার সাধনা করলেও শহরে খুঁজে পাবেন না। এই সকালবেলার শীতল বাতাস আর শীতল শীতল একটা পরিবেশ, এই পরিবেশে আপনি হাজার হাজার টাকা দিয়েও কিনতে পারবেন। আর এরকম পরিবেশে রেখে কি ঘুমানো যায় বলেন? কখনোই ঘুমানো যায় না। আর ঘুম থেকে উঠে এরকম টসটসে লেবু দেখলে তো মনটা আরো বেশি ভালো হয়ে যায়। আর এই লেবুটা একটা গাছে এত পরিমাণে লেবু হয় কি বলবো, অনেক অনেক লেবু ধরেছে মার্শাল্লাহ। আর এদিকে আমার খিদে লাগতে না লাগতে আমার বন্ধুদের খিদে লেগে গেছে। মুরগিগুলা দেখেন কিরকম যুদ্ধ করে খাবার খাচ্ছে, একটা আরেকটার চেয়ে কম খাবে না, একটা আরেকটার চেয়ে বেশি খেতে। আর এদিকে ব্রাশ করে গিয়ে দেখি যে আমার আম্মা পিঠা বানাইছে, তেলের পিঠা। আমাদের এদিকে এই পিঠাটাকে তেলের পিঠা বলা হয়। আর এইটা এত পরিমাণে সফট হয়েছে পিঠাটা, আমার আম্মা এই পিঠাটা অনেক বেশি ভালো বানাইতে পারে। খেয়ে একরকম একটা শান্তি পাইলাম। তারপর হচ্ছে আম্মা নুডলস রান্না করেছিল, তারপর আম্মা মাকে নুডলস দিল, তো আমি নুডলস খাইলাম। আর সত্যি কথা হচ্ছে বাপের বাড়িতে গেলে খাবার আর খাবার, কোনো কাজ দাজ নাই। এটার পরে এটা খাও, ওইটার পরে ওইটা খাও। সকালবেলা ঘুম থেকে ওইটা দেখি যে খাবার রেডি, ব্রাশ করো খাবার খাও, এটাই হচ্ছে বাপের বাড়ি। আর এদিকে খাবার খাইতে খাইতে দেখি যে এক ফোকরা এসে দাঁড়ায় রয়েছে। তো লাস্ট হচ্ছে আমি যতই নাস্তা করি না কেন, শেষে আমার একটু দুধ চা খাইতেই হয়। আসলে নাস্তার ফিনিশিংটা আমার চা দিয়ে দিতে হয়। আর ওদিকে হচ্ছে আমার ছেলে বাড়িতে আইসা, মানে শুধু ঘরে থাকেই না, ও শুধু বাইরে দৌড়াদৌড়ি করে, হুটহাট করে এদিকে ওদিকে দৌড় মারে না। এবার বাসায় নিয়ে গেলে ওকে কিভাবে রাখবো? তো সকালবেলার খাবার দাবার শেষ করে আমরা দুপুরে খাবারে চলে আসলাম। তো দুপুরে আম্মা অনেক কিছু রান্না করেছে আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে আমার এটা ছোট ভাই, এ হচ্ছে মোবাইল ছাড়া ভাত খেতেই ইচ্ছে না, ছোট বাচ্চাদের মতো। এ হচ্ছে ওর গলা দিয়ে এক নলা ভাতও নামে না মোবাইল ছাড়া। তো আজকে দুপুরবেলা হচ্ছে আমার একটা পাখির মাংস রান্না করেছে, তার সাথে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করেছিল এবং হচ্ছে শিং মাছের ঝোল রান্না করেছিল। তো প্রথমে আমি একটা মাংস দিয়ে খাবার শুরু করেছি, সাথে একটা লেবু নিয়েছি। তবে এই লেবুটার খোসা খাইতে অনেক বেশি মজা, অনেক মিষ্টি মিষ্টি লাগে এই লেবুটার খোসার টেস্টটা। আমি বাড়িতে গিয়ে খাইতে বসলে হচ্ছে ডাইনিং টেবিলে খাই না, একবারে বারান্দায় চলে আসি। তো বারান্দায় আসলে হচ্ছে আমার বন্ধুরা দাঁড়ায় থাকে আমার সাথে ভাত খাওয়ার জন্য। তো কি করব, আমার বন্ধু দাঁড়ায় আছে, তা ওকে আমি কিছু ভাত খাইতে দিলাম। আর ভাত খাইতে খাইতে দেখি ওদিকে হঠাৎ বৃষ্টি চলে আসছে। ভালো দিন এমনি হঠাৎ বৃষ্টি চলে আসছে। তবে এই হঠাৎ বৃষ্টিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। আমি হচ্ছে বারান্দায় বসে ভাত খাচ্ছি আর সাথে হচ্ছে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির জমজমানির শব্দ অনেক বেশি ভালো লাগতেছে। এদিকে হচ্ছে আমি পাখির মাংস দিয়ে পুরা হাফ প্লেট ভাত শেষ করে দিয়েছি। বৃষ্টি দেখতে দেখতে হচ্ছে ভাত খাওয়ার মজাই মনে হয় আলাদা, সেজন্য মনে হয় বৃষ্টির টানে একটু ভাত বেশি খেয়ে ফেলছি। তবে হচ্ছে হঠাৎ করে দেখি আবার বৃষ্টি থেমে গেছে। জানি না বৃষ্টির যে এত মুড সুইং হয়, এবার এই আসতেছে এই চলে যাচ্ছে, কি আর বলবো। তো হচ্ছে পাখির মাংস শেষ করে আমি একটু চিংড়ি বোনা নিয়ে, যে চিংড়ি বোনাটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। চিংড়ির তরকারি শেষ করতে না শেষ করতে আম্মা হচ্ছে একটু শিং মাছের ঝোল দিয়েছিল, এটাও মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।